নতুন বাংলাদেশে কোনো কালো আইন থাকবে না, যার অংশ হিসেবেই সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই আইন নিরাপত্তার নামে পুরো সমাজকে নিরাপত্তাহীন করে তুলেছিল বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সাইবার সিকিউরিটি আইন সংশোধন বিষয়ক আলোচনায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। আলোচনায় বর্তমান সরকারের মেয়াদে সাইবার সিকিউরিটি আইনে কারো নামে যেন মামলা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2020 সালে অনলাইন আলোচনার আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। সেই টকশোতে উঠে আসে ফ্যাসিস্ট হাসিনা শব্দটি। সেই সূত্র ধরেই খাদিজার নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়, যার অংশ হিসেবেই দীর্ঘ 15 মাস কারাগারে কাটাতে হয় তাকে। সেই সাইবার সিকিউরিটি আইন সংশোধনের বিষয়ক আলোচনায় নিজের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন খাদিজা। কাগজপত্র দেখানো হলো, 2 বছর পলাতক দেখানো হয়েছে, দেখানো হলো যে আমি ভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সবকিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে অ্যাডাল্টদের মতো বিচার করেছে, আর আমি ন্যায্য বিচার পাইনি। তারপরে জেলখানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার ট্রায়ালে ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই সেমিনারে অংশ নেন আইন সংশ্লিষ্ট অংশীজনেরা। সকলেরই দাবি ছিল শুধু নাম পরিবর্তন নয়, দ্রুততম সময়ে এমন আইন বাতিল করতে হবে। সকল নিবর্তনমূলক আইনে যারা আসলে ভিকটিম তাদের মুক্তি চাই। এই আইন সমাজে সুরক্ষা প্রদানের বিপরীতে আরো বিভক্তি তৈরির কারণ হয়েছিল বলে জানান আলোচকেরা। যে আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তা স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে, তার মধ্যে প্রায় শীর্ষে ছিল আইসিটি থেকে শুরু করে পরবর্তীতে ডিএসসি এবং পরবর্তীতে সিএসএ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নতুন আইন প্রণয়ন এবং তা কার্যকর হবার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো কিভাবে সুরাহা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এবং এই আইনে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে 2টা, আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে। সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। তো আসিফ স্যারকে আমি আগেও বলেছি, আমাদের এই ক্যাবিনেটে আলোচনা হয়েছে। সো এইটাও আমি আসিফ স্যারকেও এখানেও সবার সামনেই বলছি, বা আপনারা যারা আইন বিশেষজ্ঞ আছেন, এই আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে আর না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। আইন উপদেষ্টা জানান, এমন আইনের মাধ্যমে হওয়া সকল মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরও যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থাকি আমরা কথা বলে নিব। বাট আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে নতুন আইনে যাতে সকল পক্ষের মতামতের প্রকাশ পায় সে বিষয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে বলে জানান ডক্টর আসিফ নজরুল। সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।